এই সব ব্যবস্থা করে দেবেন, কিন্তু এ পর্যন্ত আপনার কোনো সহানুভূতি না পাওয়ায় মানিক চরকে আমি স্বাধীন বলে ঘোষণা করলাম। এবার স্বেচ্ছায় যদি আপনি স্বীকৃতি দেন তাহলে তো ভালোই, নইলে লড়াই করে হলেও এই মানিক চরকে আমি স্বাধীন বলে ঘোষণা করব। এটি সর্দার। না না না, অসম্ভব। একটা সামান্য দর্শক সেও চায় মানিক চরের স্বাধীনতা, তা আমি কিছুতেই মেনে নেব না। সেই বেয়াদবকে ধরে নেই, চাবুকের পর চাবুক মেরে তার হৃদয় থেকে স্বাধীনতার স্বপ্ন চিরতরে মুছে দিতে হবে। সিপাহ সালাহ বলুন শাহজাদব। যেমন করে হোক ওই রাঙা সর্দারকে ধরে না চাই, তারপর আমি নিজ হাতে তাকে শাস্তি করব। তাই হবে শাহজাদব, তাই হবে। আমি যেমন করে হোক শয়তানের রাঙা সর্দারকে আপনার দরবারে হাজির করব। শয়তান রাঙা সর্দার, এবার তোমার মরার পালক গজিয়েছে। এই তুমি মানিক চরকে স্বাধীন বলে ঘোষণা করেছ, এবার বুঝতে পারবে এর প্রতিফল কত ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে? আরে সাংঘাতিক ভয়ঙ্কর। জয় গুরু, তুমি ভরসা। কে তুমি? আমি মানে সমাজপতি শ্রী শ্রী ভারতী গোসাই। এই বাবার নাম হলো ওই সারথী গোসাই, আর দাদার নাম হলো পলাথি গোসাই, আর মায়ের নাম চুপ কর মুখাম। মানে আমি মূর্খ। তুই আলফাত মুখাম। আমি হলাম শাশ্বতের পণ্ডিত, এই সমাজের হলাম শিরোমণি, আর আপনি বলছেন আমি মূর্খ। কেন দরবারে এসেছ তাই বলো। দুঃসংবাদ, গুরু সংবাদ। সুসংবাদ। সুসংবাদ? হ্যাঁ, সুসংবাদ। বলো। মানে ওই হেমন্ত, কে সেই হেমন্ত? ওই রাঙা সদরের পালক পুত্র। কি চাই সে? আপনার মৃত্যু। আমার মৃত্যু চাই একটা সামান্য দস্যু সাধনের সর্দার। আরে চাই বই কি, আর তার আসল পিতা হলো ওই সতীশ। 19 বছর পূর্বে আপনি নাকি সতীশের স্ত্রী, তার মাকে আপনি হত্যা করেছেন। তার ওই সতীশ মারা যাওয়ার পর তার সর্দারকে ওই রাঙ্গার সর্দার হাতে তুলে গিয়ে বলে গেছে হেমন্ত যাতে বড় হয়ে ওই মাতৃহত্যার প্রতিশোধ নিতে পারে। এই ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো সর্দার। তাই আপনাকে আজ ওই হত্যার ষড়যন্ত্র করছে। হেমন্ত হেমন্ত হেমন্ত, তুমি আমার মৃত্যু চাও, কিন্তু তুমি হয়তো জানো না আমাকে হত্যা করার পূর্বে আমি তোমার জীবনের লীলা শেষ করে দেব। তুমি যেখানেই থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করে আনবই আনবই আনবই। সহজতা পারবেন না জনাব, কারণ সে অনেক দূরে। কোথায় সে? ওই সম্রাট আফজল বেগের মহলে। সম্রাট তাকে গ্রেফতার করেছে।
না, তাকে প্রধান সেনাপতি হিসাবে নিযুক্ত করেছেন। প্রধান সেনাপতির বাদ দিয়েছে আমার পরম শত্রুকে সম্রাট সেনাপতির বাদ দিয়েছে। আশ্চর্য, আশ্চর্য সম্রাটের বিচার। যাক, তুমি আমাকে সাহায্য করতে পারবে গোসাই? পারবো না মানে? এই ভারতী গুছাই পারে না এমন কাজ এই দুনিয়াতে নেই। এবার বলুন আমাকে কি করতে হবে? ছলে বলে কলে কৌশলে ওই রাঙা সর্দারকে ধরিয়ে দিতে হবে। এ তার আর কি কঠিন কাজ? আপনার মঙ্গলের জন্য এতটুকু করতে না পারলে কি এই সংবাদটা কি আপনার কাছে নিয়ে এসেছি? কিন্তু একটা শর্ত, রাঙ্গা সর্দারকে দড়ি দিতে পারলে। ভালো ভালো, কি সেই শর্ত? ওই রাঙ্গা সর্দারকে দড়ি দিতে পারলে ওই ওই ময়নাকে কিন্তু আমার হাতে তুলে দিতে হবে। ময়না, সে আমার কে? কে মানে? ওই 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 হেমন্তর বাগদত্তা। বেশ, আপনার সহযোগিতায় যদি আমি জয় হতে পারি তাহলে অবশ্যই ময়নাকে আপনার হাতে তুলে দেব। কিন্তু প্রথমত ময়নাকে আমার হাতে দিতে হবে। আপনার হাতে মানে? ভয়ের কিছু নেই পণ্ডিত মশাই, আমার ময়নাকে? ভয়ের কিছু নেই পণ্ডিত মশাই। আপনার ময়না আপনার হাতেই ফিরে যাবে। কিন্তু ময়নাকে দিয়েই আমি কাফের হেমন্তকে হাত করতে চাই। অর্থাৎ হেমন্ত যখন শুনবে ময়না আমার হাতে বন্দি, তখন সে উল্কার বেগে ছুটে আসবে আর প্রিয়সীকে উদ্ধার করতে। আর তখনই সেই বেয়াদবকে গ্রেপ্তার করে চিরদিনের মতো শেষ করে দেব। আর আর আমার পথের কাটাও হবে পরিষ্কার, আর ময়নাও হবে আপনার। তা আপনার উত্তম বুদ্ধি শাহজাদা। আজই আমি ময়নাকে আপনার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করছি। শোনো পণ্ডিত, তোমার দ্বারাই যদি আমাদের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু তোমার শাস্তিকে কেউ রোধ করতে পারবে না। কথাটা যেন মনে থাকে। ক্ষতি হবে আমার দ্বারায়? আমি হলাম শাশ্বত পণ্ডিত, আমি যে কাজে হাত দিব তার সাফল না করতে পারলে তবে আমি শাহজাদা কাজেই হবে, কাজেই পরিচয়। জয় গুরু, তুমি ভরসা। জয় গুরু, তুমি ভরসা। সে পয়সালা বলো শাহজাদা, এবার রাঙা সর্দারের দর্প চূর্ণ করতে হবে। তাকে বুঝিয়ে দিতে হবে স্বাধীনতা ঘোষণার প্রতিফল কত ভয়ঙ্কর। আমার জীবন থাকতে আমি জানতে পাব, তবু আমার একটি আর্জি ছিল শাহজাদা। বলুন সিপাহসালা। আপনি ওয়াদা দিয়েছিলেন আপনার ভগ্নী আসমানিকে আমার হাতে তুলে দিবেন। দিয়েছিলাম, তা তো আমি মসনদে বসার পর। কিন্তু আমি বলছিলাম বাকি কাজটা শেষ করে নিলে ভালো হতো না শাহজাদা। ধীরে সিপাহসালা ধীরে। আপনার আসমানি তোমার চিরদিন তোমারই থাকবে।
আমি যখন জবান দিয়েছি তখন তার বিন্দু মাত্র নড়চড় হবে না। আগে আমি বিপদে মুক্ত হই, তারপর হবে আসমানের শাদি। আসমানি আসমানি আসমানি, শুধু তোমাকে পাবার আশায় আমি তোমার ভাই আকরাম খান সাথে হাত মিলিয়ে বেঈমানের পথে পা দিয়েছি। তোমার খুব পয়সা শরৎ আমার মুখে আগুন জ্বালিয়ে দিয়েছেন, তাই তো ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার স্ত্রী করতে না পারবো ততক্ষণ প্রাণে শান্তি নেই, শান্তি নেই। আর আসমানের দিলেও শান্তি খুঁজে পাবে না যতক্ষণ ভাইজানের ওই পদহেলিত কুকুরগুলোকে বিচ্ছিন্ন করতে না পারবে। শাহজাদি, তুমি আমাকে কুকুর বললে? কুকুরের মতো যাদের স্বভাব তাদেরকে কুকুর বললে মোটেই আমার অপরাধ হবে না। কিন্তু দুদিন পূর্বে যে হবে তুমি আমার স্ত্রী। এ আপনার আকাশ কুসুম কল্পনা। মহামান্য সিপৌসালা, আসমানিকে বিবি করার কোন গুণই আপনার মাঝে নেই। আমার সাহায্যে তোমার ভাই রাগ সিংহাসন পাবে, আর তার সাহায্যে আপনি পাবেন তার ভগ্নী, তাই না? অসম্ভব। শয়তানের ধ্বংস যার কামনা, সে তার ওই শয়তানের বাহুলগ্নে কোনো দিন যাবে না, বরং তার গায়ের চামড়া কেটে এই আসমানের পায়ের পাইজার করবে। শাহজাদীপ, ধৈর্যের সীমা কিন্তু অতিক্রম করো না। বারবার আমাকে ব্যাজ্যতি করলে শাহজাদি বলে আমি তোমাকে ক্ষমা করবো না। কি করবেন? তোমার দামাকটা ভেঙে চুরে চুরমার করে দেব। সিপাহসালা, আসমানি, আর আপনিও জেনে রাখুন, ওই ভাইজানের বেতনভুক্ত কর্মচারী আমাকে চোখ রাঙাবে তো আমি কিছুতেই মেনে নেব না। আচ্ছা, প্রয়োজন হলে আমি তাকে আমার পাইজার খুলে মারবো। পাইজার। তার আগে তোমাকে আমার বুকে চাপিয়ে ধরে সতীত্ব তৎপরটা আমি চিরদিনের মতো ভেঙে দেব। ছেড়ে দে। ছেড়ে দেব। ছাড়, ছেড়ে দে, ছাড়, বাঁচাও, ছেড়ে দে শয়তান, ছাড় বলছি। নিজের শাস্তির জন্য তৈরি হয়ে যা। এই তবে ব্যাকআপ। এই তবে বেকুব। Hello, hello, hello. Hello, hello. Hello, hello, hello. Hello, hello, hello. শাস্তির জন্য তৈরি হও। যা শয়তান, আজ তোকে ক্ষমা করলাম। আর যদি কোনোদিন শাহজাদি দিকে চোখ তাকিয়ে থাকে, তোর হাত দুটি কেটে ঠিক আছে,
আজকের বেজ্জতির কথা আমার মনে থাকবে। আরে যা যা, যাও আসমানি, এভাবে একা একা আর বাইরে এসো না। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, তোমাকে ভালোবেসে দিতে আহা। পারি প্রাণ। আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ। আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান। আমারে মন শুধু তোমারে চাই, রাখো না প্রেম ডোরে সুখেরই ছোঁয়ায়। আমারে মন শুধু তোমারে চাই, বাঁধো না প্রেম ডোরে সুখেরই ছোঁয়ায়। রাখো না হাতে হাত হাজার বছর, রাখো না হাতে হাত হাজার বছর। করো না তুমি অভিমান, আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান। ফুলে ফুলে ওগো সেজেছি বাসর, থেকো না দূরে বন্ধু করো গো আদর। ফুলে ফুলে সাজিয়েছি বাসর, বন্ধু করো গো আদর। রাখো না চোখে চোখ হাজার বছর, রাখো না চোখে চোখ হাজার বছর। করো না তুমি অভিমান, আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান। তোমাকে ভালোবেসে দিতে পারি প্রাণ, তোমাকে ভালোবেসে দিতে পারি এই প্রাণ। আমি মাটি তুমি নীল আসমান, আমি মাটি তুমি নীল আসমান। হ্যালো 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 হ্যালো, ভাই সব তোমরা তো জানো আমার এই এলাকার মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পারছে না, স্ত্রী পুত্র শিশু কন্যার জন্য ভালো একটি কাপড় দিতে পারছে না। তবু শয়তান আকরাম খান অত্যাচারের শেষ নেই। তাই আমি এই মানিক চরকে স্বাধীন বলে ঘোষণা করলাম। আর তার পরিপ্রেক্ষিতে শয়তান আকরাম খান আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছে। তাই আমার এলাকার যাকে তাকে ধরে নিয়ে চাবুকের পর চাবুক মারছে। আই তোমাদের আর চুপ করে বসে থাকার সময় নয়, তোমরাও আমার সাথে প্রস্তুত থেকো। মানিকচরের স্বাধীনতা রক্ষায় তোমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা তাই করব সর্দার। আমরা সারা মানিকচরের মানুষ তোমার পিছনে আছি। আমরা সেই শয়তানদের বুঝিয়ে দিব যে আমরা গরিব চাষা হলেও
জালিমদের শিক্ষা দিতে জানি। সাব্বাস, এটাই তো আমি চাই। এখন থেকে তোমরা সব সময় তৈরি থাকবে, যদি আবার কখনো কোনো সময় রাজ্যের সৈন্যরা এসে তোমাদের উপর অত্যাচার চালায়, তাহলে তোমরা সবাই মিলে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদেরকে এই মানিক চলে মাটিতে চিরদিনের মতো কম পাড়িয়ে দেবে। শোনো, ঠিক আছে সর্দার, আমরা অস্ত্র হাতে নিয়ে শপথ করে বলছি, আমরা এই মানিক রক্ষা করতে জান দিব, তবু প্রাণ দেব না। আর তোমরা ভয় করো না, আমি তোমাদের সামনে দাঁড়িয়ে এই ভগবানকে সাক্ষী করে বলছি, এমন করে হোক এই মানিক চোরকে পরাধীনতার হাত থেকে আমি মুক্ত করে তোমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব, এবং তোমাদের বিপদে ফেলে আমরা কখনো আমি পিছপা হব না। সবার আগেই আমি তোমাদের মঙ্গল হাতে ওই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ব। হ্যাঁ, তাই করতে হবে সর্দার। পরম খুদা তালা তোমার উপর শান্তি বর্ষিত করুক। কে আপনি? সংসার থেকে ফকির। ফকির? আমি চাই এই মানিকি চোরের দুঃখী মানুষের মুক্তি। এখানকার মানুষকে আমি খুবই ভালোবাসি, তাই তো এই অত্যাচারের হাত থেকে তাদের মুক্তির জন্য পরম খুদা তালার কাছে আমি সব সময় প্রার্থনা করে যাচ্ছি। আপনি দোয়া করবেন ফকির সাহেব, আমি যেন পরাধীনতা শৃঙ্খলা মোচন করে এই মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি, মানুষের জীবনের শান্তি প্রতিষ্ঠা করতে পারি। পারবে বৎস, পারবে, তুমি নিশ্চয়ই পারবে। আমি শুনলাম হ্যালো টেস্ট, হ্যালো। তুমি এই মানিকি চোরে স্বাধীনতা ঘোষণা করেছ। ছুটে আসলাম তোমার পাশে থেকে, তোমার শক্তির উৎস জগতে। আমিও তোমার পাশে থেকে নিজেকে সাধারণ মানুষের ন্যায় বিলিয়ে দিতে চাই। আপনার মতো দেশ প্রেমিক আজ আমার পাশে পেয়ে হ্যালো হ্যালো। আজ আমি নিজেকে ধন্য মনে করছি। আরো একজন তোমার মঙ্গল চা বেটা, কে সে? মোগল হাটির নবাবে শেরশাহ। শুনেছি শেরশাহ নাকি বন্দী ছিল, এখন? কিন্তু সে এখন রাজ্য হারা। ওই শয়তানের হাত থেকে মোগল হাটির মসনদ রক্ষার্থে সে আজই পথে পথে ঘুরে বেড়াচ্ছে। নবাব শেরশাহ পথে পথে ঘুরছে। আমি আপনাকে কথা দিলাম ফকির সাহেব, এই জালিমদের হাত থেকে আমার এই সাদের জন্মভূমি মানিকি চরকে মুক্ত করে আবার আমি সেই নবাব শেরশাহকে প্রতিষ্ঠিত করব ওই মুঘল হাটির মসনদে। এ আমার ওয়াদা। তোমার উদ্দেশ্য সফল হোক, আমিও নবাবে শেরশাহর মঙ্গলে চাই। শোনো বেটা, বলুন। আমি সত্যি যদি খোদা তাআলার ইবাদত করে থাকি, তাহলে তোমার উদ্দেশ্য সফল হবে। আর তোমার যত বিপদই আসুক না কেন, আমি বগি দিয়ে তা তোমাকে বিপদ থেকে রক্ষা করব। ফকির সাহেব, হ্যাঁ, এগিয়ে যাও বৎস, তুমি তোমার এই সংকল্পে এগিয়ে যাও। জয় তোমার হবে, স্বয়ং এই খোদা তাআলা তোমার উপর রয়েছে। আসি বেটা। দাঁড়ান ফকির সাহেব, বল বেটা। আপনার মতো দেশ প্রেমিকে পেয়ে আজ আমি আপনাকে ছেড়ে দিতে পারি না। আপনি আজ থেকে আমার এখানে থাকবেন, আমি আপনার সব ব্যবস্থা করে দেব। ঠিক আছে, তুমি যখন আমাকে আশ্রয় দিবে, তোমার আশ্রয় আমি আনন্দে গ্রহণ করলাম। এখন চলো বেটা। ঠিক আছে ফকির সাহেব, আপনি আমার পাশে থাকলে আমি আরো দ্বিগুণ বলে বলিয়ান হয়ে ওই শত্রুর উপরে ঝাঁপিয়ে পড়ে আমার মানিক চোরকে উদ্ধার করে আবার আমার প্রভু নবাব শেরশাহকে মুঘল হাটির মসনদে প্রতিষ্ঠিত করব। এই দয়াময় প্রভু, তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও। চল বেটা।
দেখিতে যাইও না না আমায় সারিয়া সখী হে যাইও না গো আমায় সারিয়া সখী হে আলতা দেবো সোন দেবো গায় মাগিতে বাসা বাইরা বাড়ি দেবো কালক বাড়িতে যাইও না গো আমায় সারিয়া সখী হে হুঁশিয়ার সাবধান এবার আপনাদের সম্মুখে যাচ্ছে ধনেশ্বরের রাজা তার ছেলের রাজা বালেশ্বর এটাই বিয়ে বাড়ি নাকি নমস্কার নমস্কার আপনি কোন রাজ্যের শাহজাদা আমি হলাম চন্দনপুরের রাজা চন্দন কুমার আর আমি কে জানো আপনি কোন দেশের রাজা বালেশ্বর আমার নাম। এই বেদব এই বেদব রাজা বালের স্বর রাজা বালেশ্বর রাজা বালেশ্বর শোনো মালাটা কিন্তু তোমার গলায় পড়বে না যেখানে নাক না যেখানে চেহারা তার গলে বরমালা দেবে না বেদব চেহারা দেখে আমার যে সম্পদ তোমার বেশি আমার থেকে তোমার কি রাজ্যতে এত সম্পদ রয়েছে বসো মন্ত্রী মশাই, মহারাজ আর কত দূর যেতে হবে? ওই তো মহারাজ এসেই পড়েছি, এগিয়ে চলেন মহারাজ। তাড়াতাড়ি তাই আসো চলো। তাড়াতাড়ি মনে মানিচ্ছে না তাড়াতাড়ি চিরিং বিরিং করছে মনটা চিরিং বিরিং করছে আপনি কোন দেশের রাজা? ধলেশ্বরের রাজা বালেশ্বর ধলেশ্বরের রাজা বালেশ্বর। আপনি কোন দেশের রাজা আমি হচ্ছি ধর্মপুরের রাজা ধনপতি রায়। আপনি ধনপতি জি। নমস্কার মহারাজ নমস্কার। আপনি আবার বুড়ে বয়সে বিয়ে করা লাগে হ্যাঁ আমরা চ্যাংড়া পাংড়া মানুষ আপনি কোন দেশের রাজা? আমি রাজা চন্দ্রমোহন চন্দ্রমোহন আপনি আপনি কোন দেশের রাজা চন্দ্রমোহন, তাই না? জি আমি হচ্ছি ধর্মপুরের রাজ্যের রাজা ধনপতি রায়। মহারাজ মহারাজ আপনি বুড়ো বয়সে আবার বরমালা দিতে এসেছেন নাকি আমি স্বয়ম্বর সভায় অংশগ্রহণ করেছি। এই, যদি বৃদা তার কৃপা হয় বরমাল্য আমার গলেও পড়তে পারে। মহারাজ এটা কি আপনার সঙ্গে হ্যাঁ এরই হচ্ছে আমার বিচক্ষণ মন্ত্রী জং বাহাদুর। আমাদেরও কত মন্ত্রী আছে বেয়াদব কোথাকার এই রাজা ভমফাটা, সাবধানে কথাবার্তা বলো। বমফাট আমার দাদার নাম আমার নাম রাজা বালেশ্বর তোমার নাম রাজা বালেশ্বর। হ্যাঁ এই তাড়াতাড়ি এসো চন্দ্রা তাড়াতাড়ি এসো মনে মানতেছে না কিন্তু
মনটা চিরিং মিরিং করছে, মনটা চিরিং মিরিং করছে। সখী, বল সখী, বলতে পারিস এখানে কোন কোন রাজ্যের রাজারা রয়েছে? শুনো শুনো রাজবালা, বলি যে তো মারে গো, বলি যে তোমার। হ্যাঁ বলো। হাই গো তোর দিকে বসে আছে এ রাজার মোহন গো, রাজার শুনো শুনো রাজকন্যা, বলি যে তু মারে গো, হাই গো দক্ষিণ দিকে বসে আছে এ রাজা বলে স্বর্গ, রাজা শুনো শুনো বলো। রাজকন্যা, বলি যে তু মারে গো, বলি যে তোমার। আরে বলো। এদিকে আসো, ওই দিকে। বসো তো হয়। হাই গো দক্ষিণ দিকে বসে আছে এ রাজার মোহন গো, রূপ মোহ চন্দ্র মোহ রাধা বলে স্বর্গ, রাজা বলে হাই গো পশ্চিম দিকে বসে আছে এ রাজা পতি গো, সখী, বেশ সখী, তোরা এবার তাহলে চলে যা। না না,
তুমি কার গলে বরমাল্য দিবে তা না দেখে আমরা কেউ যাব না। এই তারা কি বলিস? বেশ, তবে তোরা এখানে বস। এই তারা দুজন ওখানে বস, আমি এখানে বস। সাক্ষী থেকো চন্দ্র সূর্য আসমান আর জহ মিনগো আসমান আর জমিন, সাক্ষী থেকো। তাই আমার অনুরোধ, আপনি যত তাড়াতাড়ি পারেন ময়নাকে আপনার প্রাসাদে নিয়ে যান, নইলে নতবা শত্রুর হাত থেকে মাকে রক্ষা করা কিছু কারো পক্ষে সম্ভব হবে না। আমি একজন নারী হয়ে নারীর ইজ্জত রক্ষার্থে, নারী আমার ধর্ম বলে আমি পত্র লিখলাম। ইতি সজ্জাদি আসমানি ঔফ, এমন চক্রান্ত। আমি প্রাসাদে ময়নাকে নিয়ে যাবার জন্য ছুটে এসেছি বাবা, কিন্তু পারলাম না বাবা। আমি আসার পূর্বে সেই শয়তান তার কাজ শেষ করে নিয়েছে। আমি আজ আমার কর্তব্য হেরে গেলাম বাবা, হেরে গেলাম। এখন আমার মেয়ের কি হবে সর্দার? এত করে বললাম, মেয়েটা কথা মানলো না, আমার কথা মনে করে ছুটে গেল। এখন যে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো সর্দার? ভেবো না অবিরাম, ভেবো না। এবারও তুমি শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখনই ছুটে যাবো সেই নবাব মহলে, যেমন করে হোক উদ্ধার করে নিয়ে আসবো তোমার একমাত্র কন্যা ওই ময়নাকে। বাবা হ্যাঁ, তুই সবাইকে নিয়ে তৈরি থাকিস, আমি যাচ্ছি নবাব দরবারে ময়নাকে উদ্ধার করে আনতে। যদি তুই শুনতে পাস তোর বাবা তাদের হাতে বন্দী হয়েছে, তাহলে তুই দলবল নিয়ে রাজপ্রাসাদটা ভেঙে চলে উদ্ধার করে নিয়ে আসবি তোর এই পিতাকে। পারবি না বেটা? পারবো বাবা। তোমার ছেলে এখনো মরে যায়নি, আমি বেঁচে থাকতে তোমাকে শত্রুর মোকাবেলা করতে দেব না। আমি ময়নাকে উদ্ধার করতে যাচ্ছি। যে শয়তান আমার ময়নাকে নিয়ে গেছে, আমার রক্তে আগুন ধরে গেছে, আমি আর সেই শয়তানকে বাঁচিয়ে রাখবো না। লাথি মারে প্রাসাদ দ্বার ভেঙে মহলে প্রবেশ করে ময়নাকে উদ্ধার করে নিয়ে আসবোই বাবা। শান্ত হও বেটা, ময়নাকে উদ্ধার করতে আমি যাব। আপনি যাবেন? হ্যাঁ, আমি যাব। আমি যদি সত্যি খোদা তাআলার ইবাদত করে থাকি, তাহলে কোনো শক্তি আমাকে রোধ করতে পারবে না। ময়নাকে উদ্ধার করে আমি আনবই আনবো। আপনি যে একজন সংসার থেকে ফকির, আপনি কেমন করে ময়নাকে উদ্ধার করে আনবেন? তবু আমি অন্যায়ের প্রতিবাদ করতে জানি। ওরা হয়তো আপনাকে অপমান করবে, তার চেয়ে আমি যাব ফকির সাহেব। না হেমন্ত, জেনে শুনে আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। শয়তান আকরাম খা তোমাকে খুঁজছে। যখন সময় হবে তখন আমি তোমাকে ঠেলে দেব শত্রু মোকাবেলায়। তাছাড়া তুমি যদি ধরা পড়ে যাও, তাহলে আমাদের সকল আশায় ব্যর্থ হয়ে যাবে। তোমরা কেউ ভয় করো না, আমি ময়নাকে ফিরিয়ে আনবই। হক মাওলা, তুমি আমার সহায় হও। এসো অবিরাম,
হেমন্ত চলো, ফকির সাহেব যখন কথা দিয়ে গেছে, ফকির সাহেব নিশ্চয়ই সেই নবাব দরবার থেকে তোমার বাগদত্তা ময়নাকে উদ্ধার করে নিয়ে আসবে। আর ভেবো না অবিরাম, এবারে চলো আমরা ঘরে ফিরে যাই। ফকির সাহেব যদি ফিরে না আসে, আমরা দলবল নিয়ে চাপিয়ে পড়বো শত্রুর উপর, তারপর তাদেরকে ধ্বংস করে উদ্ধার করে নিয়ে আসবো আমাদের ময়নাকে। তাই চলো তো বাবা, তাই চলো। চলো বন্ধু। পার্কে দিয়ে একটু বেড়াই আসি। খুশি হইলাম। বেড়ায় আসবা? জি, বেড়াই আসবো। হ্যালো, লা 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 লা। লা 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 লা। লা 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 লা। লা 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 লা। La 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 la. La 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 la. জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে যে চায়, আমার এই প্রাণ তোমাকে যে চায়। প্রথম দেখাতে লাগে ভালো, প্রাণে যে আমার কি হলো। প্রথম দেখাতে লাগে ভালো, প্রাণে যে আমার। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া যেন বাঁচে না এই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার মন তোমাকে যে, আমার এই প্রাণ তোমাকে যে চায়। তোমাকে আমি ভালোবাসি প্রাণের চেয়ে অনেক বেশি। তোমাকে আমি ভালোবাসি প্রাণের চেয়ে যে অনেক বেশি। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি ছাড়া যেন বাঁচে নাই প্রাণ। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। জীবনে এসেছো তুমি ধীরে ধীরে, পাগল হয়েছি আমি ধীরে ধীরে। আমার এই মন তোমাকে যে, আমার এই প্রাণ তোমাকে যে চায়। আমার এই মন তোমাকে যে চায়, আমার এই প্রেম তোমাকে এখনো তো আমাকে কেউ বাঁচাতে এলো না।
তবে কি আমার বন্ধু আমাকে বাঁচাতে আসবে না? আমার চোখের জ্বালা লেখা চিঠি আমার চোখের জ্বালা লেখা চিঠি যাও পাখি ঠেলইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা পাখি যা পাখি যা রে আমার বন্ধুর দেশে উড়িয়া আমার চোখের জ্বালা লেখা চিঠি যাও পাখি লইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। ওগো ঠাকুর, তুমি আমার কপালে এত দুঃখ লেগেছিল ঠাকুর। অনেক দিন হয় জানি না রে বন্ধুর কৌশল অনেক দিন হয় জানি না রে বন্ধুর কৌশল দেখা হইল বইল রে তারে সে নিয়ে আসে ভালো সে আমার কান্দাইল সে আমার কান্দাইল দাসির কি দোষ পাইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। ওগো ঠাকুর, তুমি আমার কপালে এতই দুঃখ লেগেছ ঠাকুর। দেখা হইলে বইল তারে আসে নিশে ভালো দেখা হইলে বইল তারে আসে নিশে ভালো সে আমার এত কষ্ট কেমন করে দিল আমি তার ভালোবাসি আমি তার ভালোবাসি সব কিছু দিয়া পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া। ওগো ঠাকুর, আমি তার কিছুতে এই জ্বালা সহ্য করতে পারছি না ঠাকুর। আসে যদি বন্ধু আমার আসে আমার বাড়ি আসে যদি বন্ধু আমার আসে আমার বাড়ি বাজার
প্রিয় সাদা মার্কিন শাড়ি আমি বুঝি বাসর করব আমি বুঝি বাসর করব সেই শাড়ি কান পরিয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া আমার চোখের জলে লেখা চিঠি চোখের জলে লেখা চিঠি যা পাখি ঠোঁটে লইয়া বন্ধুর দেশে উড়িয়া পাখি যা পাখি যা পাখি যা রে বন্ধুর দেশে উড়িয়া ওগো ঠাকুর আমি যে এই কষ্টের কিছুতে সহ্য করতে পারছি না ঠাকুর এলো না আমার বন্ধু আমাকে উদ্ধার করতে এলো না আমাকে উদ্ধার করতে এলো না আজ পর্যন্ত কেউ এলো না দেখতে দেখতে 3টি দিন কেটে গেল তাহলে কি আমাকে আর কেউ নিয়ে যাবে না ওই শয়তানের হাতে কি আমাকে বন্দি থাকতে হবে না প্যারি, লৌহ কারাগারে তোমাকে বন্দী থাকতে হবে না, তুমি সারা জীবন বন্দী থাকবে আমার এই হৃদয় কারাগারে। কি বলতে চাও তুমি তোমাকে এখানে কেন আনা হয়েছে তা তুমি জানো প্যারি? প্রথমত তোমার প্রিয়তমকে করব হত্যা, হত্যা। আর দ্বিতীয়ত তোমাকে করব আমি শাদি। না এই আশা তোমার কোনোদিন পূর্ণ হবে না শয়তান। হবে না মানে আলবাদ হবে। তোমার প্রিয়তমা যখন জানতে পারবে তুমি আমার বন্দী, তখন সে অনায়াসে ছুটে আসবে তোমাকে মুক্ত করে নেওয়ার জন্য। আর সেই তখনই সেই বেদবকে আমি করব হত্যা। না হেমন্ত দা জীবন দিতে কিছুতেই এখানে আসবে না, সে আসবে তোমার জীবন নিতে। আমার জীবন নিতে? হ্যাঁ তোমার জীবন নিতে। তাহলে দেখছি তোমার আমার শাদির কষ্ট না আগেই শেষ করে নিতে হয়। না ঠিক আছে, দুদিন পর তোমাকে আমি শাদি করে আমি আমার বেগম করে নেব। না সেই আশা কোনোদিন তোমার বন্ধ হবে না। মনে রেখো জোর করে কখনো কারো মন পাওয়া যায় না। পাওয়া যাবে কি জানো? শুধু তার মৃতদেহ, কখনো তুমি আমার মন কিছুতেই পাবে না। তোমাকে শাল করা পূর্বে এই ময়না এই দুনিয়া ছেড়ে দেবে, তবু তোমাকে কখনো শাদি করবে না। তাহলে তুমি আমাকে শাদি করবে না? না আমি তোমাকে কিছুতেই শাদি করব না। তাহলে এখানে যদি তোমার সতীত্বের দম্পট আমি চুরমার করে দেই। না তার পূর্বে ওই খোদা তোমার উপরে গজব নাসিল করবে। গজব? না বেশ, এখনই আমি তোমাকে আমার বক্ষে চেপে ধরে তোমার দিমাগটা আমি ভেঙে দেবো। না এসো না এসো প্যারি, না দেখি দেখি কে তোমাকে না রক্ষা করে। আমার তুমি এসো। এত বড় সর্বনাশ করো না। বাচ্চা কোথায় আছো বাচ্চা? ইল্লাল্লাহ। কে
আমি সংসারে থেকে ফকির তাই এখানে কেন? যেতে চেয়েছিলাম রাজি দরবারে, পদ বলে হঠাৎ এই দুজকখানায় এসে পড়েছি। হক মৌলা, তুমিই ভরসা। যান, এই মুহূর্তে এখান থেকে চলে যান, নইলে এই পিস্তলের গুলি আপনার বক্ষভেদ করবে। আপনি আমাকে পিস্তলের ভয় দেখাচ্ছেন শাহজাদা? আমি সংসার ত্যাগী ফকির, পিস্তল কোনোদিন আমি চোখেও দেখিনি। আর আপনি একজন খোদা তালা ভক্তকে পিস্তলের ভয় দেখাচ্ছেন। এতে শাহজাদা আপনার কাজ হাসিল হবে না। আমি জানতে চাই আপনি এখান থেকে যাবেন কিনা। বাবা শাহজাদা, পদই বলে যখন এসে পড়েছি, তখন আপনার কিছু উপকার করতে পারলে আমি আমার প্রাণে শান্তি পাবো। আমার উপকার? হ্যাঁ শাহজাদা, মানুষের উপকার করাই আমার ধর্ম। আমি তো ফকির, খোদার ইবাদত আর মানুষের কিছু উপকার করতে পারলেই আমি আমার প্রাণে শান্তি পাই। কি উপকার করতে চান আপনি? তেমন কিছু করার সাধ্য আমার নেই শাহজাদা, তবে আপনি এমনই যে কাজই করতে যাচ্ছেন তাতে আপনার অনেক ভয়। ওই, শুনেছি রানা সর্দার এক নারীকে উদ্ধার করার জন্য এদিকে ছুটে আসছে। যদি এই সময় এখানে এসে পড়ে তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে না, আর শিকারও হাত ছাড়া হয়ে যাবে। রাঙা সর্দার আসছে ময়নাকে উদ্ধার করে নিয়ে আসতে। আসছে মানে কি? এসেই হয়তো পড়েছে। এই সংবাদটা দিতেই আমি রাজপ্রাসাদে যাচ্ছিলাম। এখন উপায়? ভয় পাবেন না শাহজাদা, আমি যখন এসেই পড়েছি তখন আপনার কোনো ভয় নেই। আমি ফকির, আমি সবই কিছু করতে পারি। আপনি এক কাজ করুন শাহজাদা, ওই আপনার হাতের পিস্তলখানা আমার হাতে দিন। পিস্তল? হ্যাঁ পিস্তল। বিশ্বাস হচ্ছে না? বলছি তো, আমি ফকির, বিপদে কারো উপকার করতে পারলে আমি আমার প্রাণে শান্তি পাই। আপনার ওই পিস্তলটা হাতে নিয়ে আমি একটু আড়ালে দাঁড়াবো, আপনি আপনার কাজ চালিয়ে যাবেন। কেউ এখানে ঢুকতে চাইলে না, একবারে গুলি করে দেব। আপনাকে বাধা দেয় কোন শালা? দেন শাহজাদা, কোনো ভয় না করে আপনার হাতের পিস্তলখানা আমার হাতে দিন, না, নইলে যে আপনার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে, বিশ্বাস ফকির বলে আপনাকে আমি বিশ্বাস করলাম, তবু আমি এই জেনানাকে চূর্ণ করতে চাই। এই নিন, এবার আপনার কাজে যান। আমি একা যাব না শয়তান, এই নারীকেও সাথে করে নিয়ে যাব। চলে আয় বেটি। ফকির সাহেব! খবরদার! পিস্তল এখন আমার হাতে। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি আপনাকে গুলি করে আপনার মাথা খুলি উড়িয়ে দেব। এই, আমার সাথে বেঈমান! বেইমানির সাথে বেইমানি না করলে কাজে জয়ী হওয়া যায় না শাহজাদা। এসো বেটি, বাপজান, তোমাকে তোমার জায়গায় পৌঁছে দিয়ে আসি। তাই চলুন বাপজান, তাই চলুন। থাক শয়তান। ওরে ওরে, কি আছিস? শিকার পালিয়ে যাচ্ছে, ধরেন ওদের দুজনকে ধরেন। আমি আমি তাকে নিজ হাতে কতল করব। কাকে কুতল করবে শাহজাদা? শত্রুদের। আবার তুমি কে? আমি সেনাপতি আদিল খা। আদিল খা। হেমন্ত দেব তাহলে
জানেন দেখছি। জানি বই কি কি চাই আপনার? ধ্বংস। ধ্বংস? হ্যাঁ, আপনার ধ্বংস। কার ধ্বংস? রাঙা সর্দারের আর তার পুত্র হেমন্ত সেনের। আমি তো চাই আজীবিকা। তাহলে তুমি এ ব্যাপারে আমাকে সাহায্য করবে? নিশ্চয় করব। রাঙা সর্দারের মাথাটা এনে দিতে পারবে? আজীবিকা পারে না এমন কাজ এই পৃথিবীতে আর একটিও নেই। তার বিনিময়ে বিনিময়ে যা পাবে তা তুমি কল্পনাও করতে পারবে না। অর্থাৎ আমি যদি তোমার কাজে জয় হতে পারি, এই রাঙা সর্দারের দর্পটা চূর্ণ করতে পারি, তাহলে আমার একই মাত্র বাহিন আসমানিকে বিনা দ্বিধায় তোমার হাতে তুলে দেব। শাহজাদি আসমানি হবে আমার। সাজ্জাদ আকরাম খাঁ মুখে যা বলে তাই করে। বেশ, আমি আমি শুনে বহুত আচ্ছা খুশি হলাম। সত্যি সত্যি শাহজাদা মহানুভাব। এবার বলো তুমি কিভাবে আমাকে সাহায্য করবে? আমি ওই রাঙা সর্দারের নাম নিয়ে ছদ্মবেশে নয়নগড়ের সম্রাটের কাছে হাজির হব। ডাকাতি ডাকাতি লুট নির্যাতন এমন কিছু নাই যা আমি করব না। এইভাবে রাঙা সর্দারকে সম্রাটের কাছে খেসিয়ে তুলব। তখন সম্রাটের আদেশে রাজ্য হবে, পুত্র বন্দী করবি পিতাকে, সম্রাট দেবে রাঙ্গা সর্দারকে হত্যা, পুত্র দেবে চাকরি থেকে ইস্তফা। তারপর আমাদের কাজ শেষ করতে হবে ভবিষ্যতে। বেশ, এ তোমার অতি উত্তম বুদ্ধি। যাও বন্ধু, তোমার যুক্তিতে তোমার যুক্তিকে আমি মেনে নিলাম। আমি চিরতরে বুঝিয়ে দিতে চাই, কিন্তু সাবধান। সে আবার কে? একটু আগে আমাকে পিস্তল দেখিয়ে আমার মনে হচ্ছে সেও রাঙা সর্দারের দলে। সাধু সন্ন্যাসী, সাধু ছদ্মবেশে। ঠিক আছে শাহজাদা, সাধু ওই আর দরবেশকে আমি প্রথমেই তাদের সাহায্য করব। পারবে বন্ধু? ও যে খোদা ভক্ত। পরীক্ষা নাও বন্ধু, আজিব খার বুদ্ধির পরীক্ষা নাও। তোমাকে পেয়ে সত্যি আজ আমি হারানো শক্তি আবার ফিরে পেয়েছি। এসো এবার একটু আনন্দ করা যাক। এই কে আছিস? ভাইজিদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এসো এসো ভাইজিগণ, আজ আমার এক বন্ধু এসেছে আমাকে আমার লক্ষ্য স্থানে পৌঁছে দিতে। এবার তাকে নাচে গানে তাকে মজগুল করে দাও। হ্যালো হ্যালো, পায়েতে নুপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরা অন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নুপুর বাজে, সেজেছি বাইজির সাজে,
পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে নাচে গানে ভরাবো অন্তর আজ আমার এসেছে নাগর আজ আমার এসেছে নাগর দু চোখে স্বপ্ন রেখে চেয়েছি আমি যাকে দু চোখে স্বপ্ন রেখে চেয়েছি আমি যাকে হইল না মধুর মিলন পাইলাম না আমি তারে আমার এই জলসা ঘরে আমার এই জলসা ঘরে আইলো সে কেমন করে কেমনে পাইলো অভাগীর খবর আজ আমার এসেছে নাগর আজ আমার এসেছে নাগর হয়েছি চন্দ্রমুখী বিলাব প্রেমের সুদা হয়েছি চন্দ্রমুখী বিলাব প্রেমের সুদা পান করো যত পারো নেই কো আজ কোনো বাধা হয়েছি আমি সাক্ষী হয়েছি আমি সাক্ষী কেমনে সে দিল ফাঁকি কাছে টেনে করলো না আদর আজ আমার এসেছে নাগর আজ আমার এসেছে নাগর শরমের নেশার ঘরে দেখলো না নজর তুলে শরমের নেশার ঘরে দেখলো না নজর তুলে তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে হয়েছি আমি সাক্ষী হয়েছি আমি সাক্ষী কেমনে সে দিল ফাঁকি কাছে টেনে করলো না আদর আজ আমার এসেছে নাগর আজ আমার এসেছে নাগর পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে পায়েতে নুপুর বাজে সেজেছি বাইজির সাজে নাচে গানে ভরাবো অন্তর আজ আমার এসেছে নাগর 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 শাবাশ! এই নাও তোমাদের বকশিস এবার যাও এবার এসো আজিম খা বিশ্রাম নেব তাই চলুন শাহজাদা লেগেছে হ্যাঁ জ্বালিয়ে দে একেবারে পুড়িয়ে দে যার হাতে যা কিছু আছে তা লুট করে নে সমস্ত জনগণ জানুক দস্যু রাগা সর্দার কত হিংস্র কত অহংকার বাড়িঘর পুরে সব সাকার হয়ে গেল শেষ হয়ে গেল আমাদের আজল জ্বালিয়ে পুরে সব শেষ হয়ে গেল কেউ নেই আমাদের বাঁচাবার কেউ নেই আমাদের কেউ নেই এখন
এখন আমাদের কি হবে? কোথায় পালাবে শয়তান? দস্যু রাঙা সর্দারের হাত থেকে এত সহজেই পালাতে পারবে না। কে বাবা ডাকাত, আমাকে প্রাণে মারবেন না। তোর হাতে এগুলো কি? মানে আমার গেঞ্জির কিছু গহনা। ওগুলোই তো আমার দরকার। দে দে, গহনাগুলো আমার হাতে তুলে দে। না বাবা ডাকা, এগুলি নিও না। আমি যে মরে যাব, আমি যে পায়ে মরে যাব। এগুলি নিয়ে গেলে আমরা যে না খেয়ে মরবো, এদিন আমাদের সব সম্ভব। কোনো কথা নয়, দে দে বলছি। তোরা মরে গেলে আমাদের কি আসে যায়? দে দে বলছি। আমি তোমার দুটি পায়ে পড়ে বলছি, দয়া দয়া দয়া। অসম্ভব। দস্যু রাঙ্গা সর্দারের মাপড়াড়ি কোনো মায়া দয়া থাকতে রে। আমি ডাকাত, আমি কারো দয়ার কোনো সুপারিশ করি না। আমি চাই শুধু টাকা টাকা টাকা। দে জলদি দে তোর হাতের টাকাগুলো, নইলে নইলে এখনই তোকে হত্যা করে ফেলবো। দে 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 বলছি। সাবাস। আর তোদের কোনো ভয় নেই, কারণ দস্যু রাঙার সর্দার চাই শুধু টাকা টাকা আর টাকা। ওই সম্রাটের কাছে নালিশ করতে যাব। দেখি দেখি সম্রাটে কি বিচার করতে পারে কিনা। জয় দেখি জয়। হেমন্ত, তোমার বাগদাত্তাকে নাকি শয়তান আক্রান খা ধরে নিয়ে গেছে। হ্যাঁ জনাব। আর সেই সংবাদ শুনে নীরবে কাপুরুষের মতো এই সম্রাট মহলে ফিরে এসেছো। পারলে না তুমি তার কাল্লাটা কেটে এনে এই সম্রাট মহলে উপস্থিত করতে? পারতাম জনাব, কিন্তু আমাকে বাধা দিল এক সাধু দরবেশ। সাধু দরবেশ? হ্যাঁ জনাব। সে আবার কে? সে একজন দেশপ্রেমিক। শোষণের হাত থেকে জনগণকে মুক্তির সে আজ পাগল। পিতার স্বাধীনতা ঘোষণার পর পিতার শক্তি যোগাতে তিনি পিতার পাশে এসে দাঁড়িয়েছেন। সংসার ত্যাগী ফকির, সেও স্বাধীন চায়। আমার মনে সন্দেহ জাগছে জনাব, কে সাধু দরবেশ? অল্প সময়ের জন্য আমি সেই রহস্যটা উদ্ঘাটন করতে পারিনি জনাব। তোমার পিতা স্বাধীনতা ঘোষণা করেছে? হ্যাঁ জনাব। পিতা চান মানিকচরের মুক্তি। আমিও তোমার পিতার স্বাধীনতা চাওয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করছি, কারণ আমিও চাই শয়তান ওই বেঈমান আজিম খার ধ্বংস। মসনদের নবে সে নবাবকে রাজ্য ছাড়া করেছে, আমিও তাই সেই বেদবকে কোনোদিন ক্ষমা করব না। আমি নিজ হাতে সেই শয়তানের শাস্তি দেব। হেমন্ত দেব, জনাব। তোমার পিতার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে তুমি তোমার সমস্ত সৈন্য নিয়ে তার পাশে গিয়ে দাঁড়াবে।
নির্মূল করবে। বেঈমান বেশরম বেদবদেরকে তুমি চরম শাস্তি দেবে। আপনার দয়ায় আমার চিরদিন মনে থাকবে জনাব। সত্যি সত্যি আপনি মহান। যখনই শূন্যের শূন্যের ডাক আসবে, তখনই তুমি তোমার শূন্য সামন্ত নিয়ে তোমার পিতার পাশে তুমি ছুটে যাবে। আমার হুকুমের অপেক্ষা তুমি করবে না। তাই হবে জনাব। বিচার করুন হুজুর, বিচার করুন। কার বিচার করব? রাঙ্গা সর্দারের। রাঙা সর্দারের। হ্যাঁ হুজুর, রাঙ্গা সর্দারের। তার অপরাধ আমাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছে, আর নিয়েছে শত শত মা বোনদের ইজ্জত। আর শুধু এখানে নয়, আমার গিন্নির কিছু গয়নাপাতি আছে, সেগুলি কেড়ে নিয়েছে। বলুন হুজুর, এখন আমরা কোথায় যাব, কি খাবো? রাণা সংগার লুটপাট করেছে, এই যে আমার বিশ্বাস হচ্ছে না। আমিও তো বিশ্বাস করতে পারছি না জনাব। আমার কথা বিশ্বাস না হলে মহলে মহলে যাই জিজ্ঞাসা করে দেও। রাঙ্গার সর্দার, শুধু রাঙ্গার সর্দারের কারণে একটি মানুষ ওই গ্রামে টিকতে পারছে না। হুজুর, আপনার কঠোর বিচার করুন। সকলের ভয়ে ছুটাছুটি করতে এর সূক্ষ্ম বিচার করুন হুজুর, বিচার করুন। ওগো ওগো দরুনি, তুমি দিদা হও। আমি তোমার বুকে মুখ লুকাই। এই অপমান যে আমি আর সহ্য করতে পারছি না। না না না, আমি এই রাণা সর্দারের অত্যাচারকে কিছুতে বরদাস্ত করব না। তাকে যে আমি এমন শাস্তি দেব, যা দেখে কোনোদিন ভবিষ্যতে কল্পনা করেও আমরা এই অন্যায় কাজ করতে না পারে। জনাব, আপনি আপনি উত্তেজিত? হ্যাঁ হ্যাঁ, আমি উত্তেজিত। এই উত্তেজিত কারণ হচ্ছে একমাত্র ওই রাণা সর্দার। তার আকাশ, তার স্পর্ধা আকাশ সমান ছাড়িয়ে গেছে এমন তো। তাই তো তাকে তুমি এই মুহূর্তে যাবে ওই রাঙা সর্দারকে গ্রেপ্তার করে নিয়ে আসবে এই রাজ দরবারে। পারবে না, পারবে না হেমন্ত। ওই রাঙা সর্দারকে গ্রেপ্তার করে এই রাজ দরবারে নিয়ে আসতে। মানে মানে রাঙা সর্দার? জানি তুমি পারবে না, কারণ সে যে হচ্ছে তোমার পিতা। মনে রেখো, বিচার ক্ষেত্রে পিতা পুত্রের কোনো সম্পর্ক থাকতে পারে না। ন্যায়ের কাছে অন্যায় কোনোদিন প্রশ্রয় পেতে পারে না। তাই আমার আদেশ, তুমি এই মুহূর্তে ওই রাঙা সর্দারকে গ্রেপ্তার করে নিয়ে আসবে এই রাজ দরবারে। ঠিক আছে জনাব, আমিও আপনাকে কথা দিচ্ছি, পিতা যদি সত্যি অপরাধী হয়ে থাকে, তাহলে পুত্র বলে আমি তাকে ক্ষমা করব না। আমি নিজ হাতে তাকে বন্দি করে নিয়ে আসবো। সাব্বাস, আমি জানি তুমি অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দাওনি, তাই আজও দেবে না। কোথায় কোথায় আমাদের সম্রাট? কোথায়? আজ আজ আমি সম্রাটের সাহায্য প্রার্থী। কিসের? আমার স্বাধীনতা যুদ্ধের। রাঙা সর্দার, বলুন জনাব, তুমি আমার বন্দী। আমার অপরাধ? তুমি আমার শান্তিময় রাজ্যে সাধারণ প্রজাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছ। ডাকাতি, লুট, রাহাজানি সেই সব করে সমস্ত প্রজাদেরকে তুমি অশান্তিময় করে তুলেছ। বলো বলো, জবাব দাও, কেন তুমি এই কাজ করেছ? হেমন্ত, জনাব, এই মুহূর্তে তুমি ওই রাঙা সর্দার হাতে শৃঙ্খলিত করো। আমি ডাকাতি করছি, আমি লুট করছি, আমি আমার প্রজাদের সর্বস্ব কেড়ে নিচ্ছি। হে আপনি কি বললেন জনাব? হে ভগবান, এই কথা শোনার পূর্বে তুমি আমার মৃত্যু দিলে না কেন? আমার মৃত্যু দিলে না কেন? বাবা, ওরে না,
আমাকে আর তুই বাবা বলে ডাকিস না রে বাবা, আমাকে বাবা বলে ডাকার কোনো অধিকার আজ তোর নেই। আমাকে স্পর্শ করে তোর পবিত্রময় জীবনটাকে তুই কলুষিত করিস না বাবা। একটা কথা মনে রাখিস বাবা, একটা ডাকাত, একটা খুনি, একটা লম্পট বাবা হতে পারে না। আমি বিশ্বাস করি না বাবা, এসব আমি বিশ্বাস করি না। প্রজাদের অভিযোগ কোনোদিন মিথ্যা হতে পারে না হেমন্ত। শেষ হয়ে গেল হেমন্ত, আমার সকল স্বপ্ন আজ আমার হৃদয় থেকে মুছে গেল, সব হারিয়ে গেল। নিরহ মানুষের মুক্তি, আমার স্বাধীনতা, তোর মানবতার প্রতিশোধ। হেমন্ত, বন্দি করো এই শয়তানকে। ওরে ওরে হেমন্ত, ওরে তুই আর দাঁড়িয়ে থাকিস না বাবা, আমি হাত বাড়িয়ে দিচ্ছি। তুই আজ পুত্র হয়ে তোর বাবা কে বন্দি কর বাবা, বন্দি কর বাবা। আমি বন্দি হয়েছি, এতে আমার কোনো দুঃখ নেই জনাব। তবে আমার একটা অনুরোধ, আপনি হেমন্তকে সাহায্য করবেন, সে যেন তার মাতৃহত্যার প্রতিশোধ নিতে পারে। মাতৃহত্যা? হ্যাঁ বাবা, তুই হলি আমার পালক পুত্র। তোর বাবা সতীশ মৃত্যুর কালে তোকে আমার কাছে গচ্ছিত রেখে বলে গিয়েছিল, শয়তান আকরাম খা আজ থেকে 19 বছর আগে তোর মাকে নির্মম ভাবে হত্যা করে। বাবা, এ কি বলছো বাবা? আর তুই যাতে তার প্রতিশোধ নিতে পারিস সেই ব্যাপারে আমি যেন তোকে সাহায্য করি। তাই তো হেমন্ত, আমি আর ডাকাতি ছেড়ে দিয়ে, সন্ত্রাসী ছেড়ে দিয়ে তোকে আমি নিজের পুত্র মনে করে বীর যোদ্ধা হিসেবে করে তুলেছিলাম। আকরাম খা, আকরাম খা, আকরাম খা, তুমি আমার মাকে, আর তোমার নিস্তার নেই। চল বাবা, তুই আমাকে কারাগারে নিয়ে চল বাবা। নিয়ে যাও হেমন্ত। চল বাবা, চলো বাবা, চলো। জানি না আমি বিচারে ভুল করলাম কিনা। একদিকে হচ্ছে প্রজাদের অভিযোগ, অন্যদিকে হচ্ছে ওই রাঙা সর্দারের উদারতা। আমি এখন কোন দিকে যাব? না না না, আমাকে এর রহস্য উদ্ঘাটন করতে হবে, আমাকে এর রহস্য উদ্ঘাটন করতে। হেমন্ত দা, তুমি এত বেঈমান। আজ তুমি রাজপ্রাসাদের সেনাপতি হয়েছো দেখে তোমার ময়নাকে তুমি ভুলে গেছো। জানি না তোমাকে ভালোবাসার অপরাধ। না না না, আমি আর বাঁচতে চাই না। আমি যেভাবে হোক, আমি আর কার আশায়
আশায় বেঁচে থাকবো, কার আশায় আমি আর স্বপ্ন দেখবো যে আমার জীবন থেকে হারিয়ে গেল, তখন আমি এই জীবন আর রেখে কি করব? এবার হে ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর, তুমি আমাকে মৃত্যু দাও। কার উপরে অভিমান করছিস মা? হেমন্তর যে কোনো দোষ নেই, সে তোকে নিতে এসেছিল, কিন্তু ভগবানের নির্মম পরিহাস, নিয়ে আসার আগে শয়তান আকরাম খা তোকেও হরণ করে নিয়ে গেল। আমাকে সম্রাট মহলে নিয়ে গেল বাবা। হ্যাঁ, আমি সেখানে যাব, তাকে জিজ্ঞাসা করব আর কতদিন আমাকে এই জীবন যন্ত্রণা সহ্য করতে হবে। সব কিছুর অবসান ঘটিয়ে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি ময়না। বন্ধু, ময়না, আর তোমাকে যন্ত্রণা ভোগ করতে হবে না, চোখের জলে আর বুক বাঁচাতে হবে না। বন্ধু, সর্দার কোথায়? আমি বন্দি করে কারারুদ্ধ করেছি। বন্দি? কি বললে? তোমার পিতাকে তুমি বন্দি করেছো? এই কাজ করতে তোমার বিবেকে এতটুকু বাঁধবো না? কি করব কাকা, আমি যে হুকুমের গোলাম, তাই তো পুত্র হয়ে পিতার হাতে শৃঙ্খল তুলে দিতে হলো। ময়না, এ কি করলে হেমন্ত দা? তুমি মানুষ না মানুষ? আমি মানুষ নই রে ময়না, আমি আজ অমানুষ। নইলে কি পুত্র হয়ে পিতার হাতে শৃঙ্খল পরাতে পারতাম? ছি 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 ছি, হেমন্ত দা, তুমি এই কাজটা কেমন করে করতে পারলে? তোমার মুখ দেখতে এখন যে আমার ঘৃণা হচ্ছে। যাও, তুমি এখন ঠিক ওই প্রাসাদে ফিরে যাও। ময়না, যে মানুষ নিজের পিতাকে বন্দী করতে পারে, সে কিছুতেই আমাকে ভালোবাসতে পারে না, কিছুতেই না। ময়না, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। যে কাজ তুমি করেছো তার কখনোই ক্ষমা হতে পারে না। আমি কিছুতেই তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি তোমার পিতাকে কারাগারে রেখে আর আমাকে তুমি নিয়ে যেতে এসেছো। ছি, আমি তোমার সাথে কিছুতেই যাব না। এতে কি তোমার এক ফোঁটাও লজ্জা হলো না? কাপুরুষ কোথাকার! এখনো দাঁড়িয়ে আছো যে? এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাও। যাচ্ছি, আমি চলে যাচ্ছি। জানি না ভাগ্যের কি নির্মম পরিহাস, ভালো পুত্র হয়ে পিতাকে করেছি বন্দি, প্রিয়জন করছে কিনা, সমাজ দিচ্ছে থুৎকার। না না, এখানে আমি আর থাকবো না, আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। কোথায় যাবে হেমন্ত? জানি না, জানি না, তবে যেখানে গেলি কেউ আমায় ঘৃণায় ফুৎকার দেবে না, কেউ আমাকে অমানুষ বলবে না, সেখানে আমি চলে যাব। দাঁড়াও বৎস। বাবা, বাধা দেবেন না ফকির সাহেব, আমি পাপী, আমি মহা পাপী। আমাকে, আমার হাত দুটো আপনি কেটে নিন ফকির সাহেব।
খোলো বেটা। এই হাত দিয়ে আমি আমার পিতার হাতে শৃঙ্খল তুলে দিয়েছি। আমার হাত দুটো আমি সইতে পারছি না ফকির সাহেব। আমার হাত দুটো আপনি কেটে ফেলুন। সর্দারের অপরাধী আমার বাবা নাকি ডাকাতি করছে, প্রজাদের সব কিছু কেড়ে নিচ্ছে। সমাজে প্রজাদের অভিযোগ, সম্রাট প্রজাদের অভিযোগে ক্ষুব্ধ হয়ে আমাকে সে আদেশ দিলে, আর আমি নত শিরে আমি তা পালন করলাম। বুঝেছি বেটা, এটা হচ্ছে সম্রাটকে জব্দ করা একটা ষড়যন্ত্র। ঠিক আছে বেটা, আমি প্রমাণ করব